এইরকম শত 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 অভিযোগ এবং শত শত সমস্যা যেগুলি আমরা জানি না, উনি ওনার যোগ্যতার বদলে ওনার দায়িত্বে উনি দান করে যাচ্ছেন। ইনশাআল্লাহ তারও ধারাবাহিকতায় অত্র ইউনিয়নের 30,000 জনগণের মৌলিক অধিকার রক্ষা, শিক্ষা সংস্কৃতির উন্নতি, রাস্তাঘাটের উন্নতি এবং বিচার ব্যবস্থা ও সালিশ ব্যবস্থার উন্নতি সহ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে উনি বলিষ্ঠ ভূমিকা পালন করে সমগ্র ইয়চিয়া ইউনিয়নকে বাংলাদেশের ইতিহাসে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিচয় করে দিবেন, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। সুপ্রিয় সুধী সমাবেশ, প্রধান অতিথি আমাকে অনুরোধ করেছেন, ডিসি সমাবেশে ওনার বজেট রয়েছে, যার ফলে এখানে আমি সময় নষ্ট করছি না। এখানে অনেকেই সম্মানিত অতিথিবৃন্দ রয়েছে, তাদেরকে কথা বলার সুযোগ দিতে পারছি না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমি আজকের প্রধান অতিথির উদ্দেশ্যে আমার এলাকার কিছু সমস্যা আমি তুলে ধরছি। আশা করি সম্মানিত প্রধান অতিথি এই কথাগুলি শুনে বিষয়গুলি সুন্দর সুচারুভাবে করার জন্য আমাদেরকে আন্তরিক সহযোগিতা করবেন। সম্মানিত প্রধান অতিথি, আমরা 9 নম্বর ওয়ার্ডের জনসাধারণ, আমরা একেবারে ইউনিয়নের সর্বশেষ একটি ওয়ার্ড, প্রতিবারেই আমরা অবহেলিত এবং আমরা বিভিন্ন সরকারি সহযোগিতা থেকে আমরা বঞ্চিত। আমার সুযোগ হয়েছে, আমি আপনাকে সেই বিষয়গুলি আপনাকে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা শিক্ষা সংস্কৃতির দিক দিয়ে আমরা একেবারে পিছনে। আমাদের শিক্ষা সংস্কৃতির মূল কেন্দ্র হচ্ছে আমাদের এই মসজিদ এবং আমাদের এই ফুরকানিয়া মাদ্রাসা। এই মসজিদ এবং ফুরকানিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের সমাজের শিক্ষা সংস্কৃতি এবং যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। আমাদের এই মসজিদ এবং ফুরকানিয়া মাদ্রাসা কেন্দ্রিক কিছু সমস্যা রয়েছে। আমি সেদিনও আপনাকে বলেছি, আমাদের মসজিদের যে ওয়াশরুম রয়েছে, টয়লেট রয়েছে, এগুলি একেবারে ব্যবহারের অনুপযোগী। আপনার ডান পাশে এগুলি দেখতে পাচ্ছেন। আশা করি আপনি আপনার তহবিল থেকে, বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন অনুদান আসে, সেখান থেকে মসজিদ কেন্দ্রিক এই টয়লেট এবং প্রস্রাবখানা এগুলি আমাদের ব্যবহারের উপযোগী একটু ব্যবস্থা করে দিলে আমাদের জন্য ভালো হয়। এরপরে আমাদের মাদ্রাসা সংলগ্ন পিছনে একটা মসজিদ রাস্তা রয়েছে। এটা এক সময় ছোট্ট একটা আইল ছিল। এটা আমাদের সমাজের প্রতিবেশী সবাইকে নিয়ে সবার সাথে পরামর্শ করে ছাত্রছাত্রীদের পড়ালেখা যাতায়াতের চলার সুবিধার জন্য, মসজিদের মুসল্লিদের আসা যাওয়ার সুবিধার জন্য এটা একটা রাস্তা করার উদ্যোগ নিয়েছে। কিন্তু এই রাস্তাটা করতে গেলে আপনার সহযোগিতার প্রয়োজন। আপনি যখন আসছেন সরজমিনে সেই রাস্তাটা দেখে এটা অতি সুন্দর রাস্তাটা করার জন্য আপনার সহযোগিতা, এলাকাবাসীর পক্ষ থেকে আপনার সহযোগিতা কামনা করছি। সম্মানিত প্রধান অতিথি, আমাদের 170 ঘরের একটি সমাজ। আমাদেরকে মরলে কবরস্থানে মাটির নিচে আমাদের যেতে হবে, কিন্তু অনেকের পারিবারিক কবরস্থান নেই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে একটি গণকবরস্থানের উদ্যোগ নিয়েছি। সেই গণকবরস্থানের জায়গাটা যদি আমরা নির্ধারণ করতে পারি, তাহলে সেখানে কিছু মাটি বরটের কাজ আছে, ওয়াল দেওয়ার কাজ আছে, সেখানে কিছু আমাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন। আমাদের পক্ষ থেকে আপনার কাছে যদি সেই আহ্বান পৌঁছে দেয়, আশা করি আপনি আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। এরপরে আমাদের সমাজের দক্ষিণ পাশে যে পাথর ঢালাই করেছেন, সেই পাথর ঢালাই অনেক জায়গায় ফাঁকে ফাঁকে গর্ত হয়ে গেছে। হয়তো আগামী বর্ষার সময় গর্ত দিয়ে যদি পানি ঢুকে, তাহলে সেই পাথরগুলি তলিয়ে যেতে পারে, আবার সেখানে একটা বড় ধরনের ভাঙন সৃষ্টি হতে পারে।
আপনি যেহেতু আসছেন, আসার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ আপনি যাওয়ার সময় সেই পাথর ডালাইয়ের এখানে যে গর্তগুলি ভাঙনগুলি রয়েছে সেখানে একটু দেখে বর্ষার আগে সেই পাথর ডালাইয়ের জায়গায় একটু মেরামতের ব্যবস্থা করবেন। এরপরে আমাদের সমাজে বিভিন্ন বিধবা, বয়স্ক এবং রোগাক্রান্ত যারা রয়েছে তাদের জন্য আপনি সুন্দর সুষ্ঠু বন্টনের বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং সরকারি ত্রাণ তহবিল থেকে যে সমস্ত ভাতাগুলি রয়েছে এইগুলি আমাদের মেম্বার সাহেবের মাধ্যমে সুন্দর সময় একটা বন্টনের ব্যবস্থা করে দেবেন। পরিশেষে অত্র এলাকায় এবং সম্পূর্ণ ইউনিয়নে যাবতীয় মানুষের যান মাল সুন্দর সুশৃঙ্খলভাবে একটা বসতি স্থাপনের জন্য আপনার সুন্দর সহযোগিতা কামনা করে আজকের মাহফিলের এসে আমাকে ধন্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমি আমার প্রাথমিক কথা শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাতকানিয়া অনলাইন মিডিয়া।